2024 সালের 5ই আগস্ট দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে গিয়েছিল 98 জন জঙ্গি সন্ত্রাসী। তাদের মধ্যে এখনো 70 জন পলাতক। কিভাবে এই ঘটনা ঘটল, এই জঙ্গিরা কোথায় লুকিয়ে আছে এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কিভাবে এই বিপর্যয়ের জন্য দায়ী, তা জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। 5ই আগস্ট এমন একটি দিন যা বাংলাদেশের ইতিহাসে গভীর আলোচনার জন্ম দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন সেদিন গণ আন্দোলনের রূপ নেয়। সরকার পতনের বিরুদ্ধে এক দফা দাবি তখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এর মধ্যেই ঘটে আরো একটি অপ্রত্যাশিত ঘটনা। 98 জন জঙ্গি সন্ত্রাসীরা কারাগার থেকে পালিয়ে যায়। কি ঘটেছিল সেদিন, আসল সত্য কি? ভিডিওটি দেখতে থাকুন। ঘটনার শুরু 5ই আগস্ট, যখন দেশের বিভিন্ন কারাগার থেকে 98 জন জঙ্গি পালিয়ে যায়। তাদের মধ্যে অনেকেই ছিল বিভিন্ন বড় সন্ত্রাসী সংগঠনের সদস্য। প্রশ্ন হচ্ছে, এমন কঠোর নিরাপত্তার মাঝেও কিভাবে এমন ঘটনা ঘটল? অভ্যন্তরীণ কোনো গাফিলতি নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? 98 জনের মধ্যে 28 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তবে 70 জন আজও ধরাছোঁয়ার বাহিরে। এরা কোথায় লুকিয়ে আছে তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। বিভিন্ন সূত্র থেকে জানা যায় এরা দেশের ভিতরেই কোথাও গোপনে অবস্থান করছে বা দেশের বাইরে পালিয়ে যেতে পারে। এদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে, তবে এতদিন পরেও তাদের ধরা না পড়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। পলাতক এই জঙ্গিরা যে কোনো সময় দেশে বড় ধরনের হামলা এবং অপতৎপরতা চালাতে পারে। এই কারণে দেশে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে এই ঘটনার দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষ জানতে চায়, এত বড় ঘটনার পরেও কিভাবে 70 জন পলাতক থাকতে পারে। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এই ঘটনার দ্রুত ব্যবস্থা নিতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। প্রতিটি সীমানা পোস্ট করা নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া জনগণকে সচেতন হওয়ার কথা বলা হয়েছে, যাতে সন্দেহজনক কাউকে দেখলে সরাসরি প্রশাসনকে জানানো যায়। 98 জন জঙ্গির পালানোর ঘটনা আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। 70 জন পালিয়ে থাকা আমাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু আমরা আশাবাদী যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে, আর আমরা সাধারণ মানুষ হিসেবে যদি সচেতন থাকি তাহলে এদের ধরা সম্ভব। আপনার মতামত কি? আপনি কিভাবে দেখছেন এই ঘটনাকে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। আর এমন সব খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।